জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। বিএনপির আশঙ্কা তারা তাদের প্রধানমন্ত্রীকে, সরকার প্রধানকে ওই কর্তৃত্ববাদী রাখতে চান। বিএনপি তার 31 দফার প্রথম দফাতেই বলেছিল আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য আমরা একটা কমিশন গঠন করব। এখন বলে যে না, আমরা কমিশন সংস্কারের জন্য না, আমরা কিছু সংশোধন করব। নো, ঐক্যমত্য কমিশনের সংবিধান সংশোধনের কোনো প্রস্তাব আলোচনা হয় নাই, গণভোটের কোনো সংশোধনের প্রস্তাব নেই, সেখানে সংবিধান সংস্কারের প্রস্তাব আছে। সংস্কার আর সংশোধনের মধ্যে পার্থক্য আছে। জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। সংশোধন মানে হচ্ছে সিম্পল একটা বাক্য, শব্দ, একটা প্যারা, একটা কিছু বক্তব্যের ছোটোখাটো কারেকশন, কিছু পরিবর্তন, দ্যাট ইজ কল্ড অ্যামেন্ডমেন্ট। এটা তো জুলাই সনদের লক্ষ্য ছিল না, জুলাই আন্দোলনের চেতনা ছিল আমাদের সংবিধানের পুরো স্ট্রাকচারকে, কাঠামোকেই চেঞ্জ করতে হবে, দর্শনগত বৈশিষ্ট্যগত পরিবর্তন করে অনেক মৌলিক, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, সমস্ত সাংবিধানিক পদে প্রধানমন্ত্রীর ইচ্ছায় সব নিয়োগ হবে না, ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ এবং একটা সার্চ কমিটি করে এটা হবে। চিফ জাস্টিস, কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ, অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস, আপার হাউসে পিআর পদ্ধতি, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, আর্টিকেল 70, গুরুত্বপূর্ণ সব বিষয়ে বিএনপি এই সংস্কারের বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে ভিন্নমত তারা পোষণ করেছে। আমরা বলেছি নো, 84টি বিষয়ে যা ঐক্যমত্য কমিশন প্রস্তাব দিয়ে যার ভিত্তিতে ভোট হয়েছে, উইদাউট এনি নোট অফ ডিসেন্ট গণভোটের ব্যালট তৈরি হয়েছে। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে কোনো নোট অফ ডিসেন্ট নাই। ফলে এই গণভোটের রায়কে মানতে হবে। বিএনপি মনে করে গণভোটের রায় যদি কার্যকর হয়, সংবিধান ওইভাবে কাঠামোগত পরিবর্তন হয় সংস্কার করে, তাহলে বিএনপি আর কর্তৃত্ববাদী শাসন, দলীয়করণ, দুর্নীতি, প্রধানমন্ত্রী অসীম ক্ষমতার অধিকারী হয়ে সমস্ত সাংবিধানিক পদে দলীয় লোক নিয়োগ দিয়ে দেশটাকে আবার সেই ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে পারবে না। সেই কারণে বিএনপির আশঙ্কা তারা তাদের প্রধানমন্ত্রীকে, সরকার প্রধানকে ওই কর্তৃত্ববাদী রাখতে চান। দ্যাট ইজ হোয়াই তারা জুলাই সনদকে ভিন্নমত পোষণ করছেন আর গণভোটকে তারা মানছেন না। তারা বলে যে জুলাই সনদ আমরা মানব, কিন্তু একবারও মুখ দিয়ে বলে না যে আমরা গণভোটকে মানব, গণভোটের রায়কে মানব। তা কি কোনো দিন শুনেছেন যে ওনারা বলেছে গণভোটের রায়কে আমরা মানব, জুলাই সনদ মানব? এ কথার অর্থ হলো যে 12-14টা সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে ওনারা ভিন্নমত দিয়েছেন, ওইগুলো বাদে যা থাকবে তাই ওনারা মানবে। এটা তো পাবলিক বুঝতে পারে না। সেগুলো আমি কয়েকটা মৌলিক ওই যে বললাম। এই জন্য আমি কম সময় বলতে চাই যে এই সংকটের দিকে দেশকে যেন বিএনপি ঠেলে না দেয়।